এমন ফাইবার অংশগুলিই কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলে আপনার 2025 সালে দেখতে পাবেন ব্যবহার হবে। এটা কিন্তু আসে এমনকি দেশের বাইরে থেকে, বাংলাদেশ থেকেও কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে 2022 সালে কিন্তু টুইন টাওয়ার দেখার জন্য এসেছিলেন। বাঙালি দুর্গাপূজার আর হাতে গোনা 2 মাসের অপেক্ষা। বাঙালির মনে এখন একটি আবেগ কিন্তু চলে এসেছে, দুর্গাপুজো আসছে, মা আসছে। আজ আপনাদের আমি নিয়ে যেতে চলেছি নদিয়া জেলার কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজার প্যান্ডেল প্রিপারেশন দেখানোর জন্য। কত দূরে কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলের কাজ এগোলো এবং প্যান্ডেলের বিষয় A to Z সমস্ত ডিটেলস কিন্তু আজকে ভিডিওর মধ্যে জানিয়ে দেব। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। কল্যাণী আইটিআই মোড় আপনারা কীভাবে আসবেন? কল্যাণী আইটিআই মোড় আসার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে শিয়ালদা নয়, শিয়ালদা নর্থ থেকে কিন্তু কল্যাণীতে আসার জন্য প্রচুর ট্রেন কিন্তু রয়েছে, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত। যে কোনো ট্রেন ধরে আপনারা নেমে পড়বেন কল্যাণী স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে কিন্তু প্রচুর টোটো এবং অটো কিন্তু রয়েছে কল্যাণী আইটিআই মোড় আসার জন্য। অটোতে ভাড়া পড়বে মাত্র 15 টাকা, আর আপনারা যদি টোটোতে আসেন তাহলে কিন্তু ভাড়া পড়বে মাত্র 20 টাকা। আর আপনারা যদি কল্যাণী সীমান্ত ধরে আসেন তাহলে কিন্তু ডাইরেক্ট আপনারা নেমে পড়তে পারেন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটেই কিন্তু আপনারা কল্যাণী আইটিআই মোড় চলে আসতে পারেন। এই সামনে যে মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন, বটগাছটি রয়েছে, এটি কিন্তু কল্যাণী আইটিআই মোড়। আর এদিকে রাস্তা সোজা কিন্তু চলে গেছে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আপনারা যদি কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আসেন মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ কিন্তু কল্যাণী আইটিআই মোড়। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী একদম আইটিআই মোড়, যে পুজো মণ্ডপ হয় সেই পুজো মণ্ডপের একদম সামনে। আর দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ জায়গাটি কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এমন কাপড়ের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু প্রচুর ব্যানার কিন্তু দেখতে পাচ্ছেন টানিয়ে দেওয়া রয়েছে। সরকার ডেকোরেটার্স, উইলিয়াম সরকার এই প্যান্ডেলটি করে থাকেন। আর এই যে মায়ানমারের সিনবিউম প্যাগোডা 2025 সালে কিন্তু এই থিমটিই হচ্ছে। এটি হলো একটি মায়ানমারের বুদ্ধ মন্দির, একদম সাদা কালারের। এটি কিন্তু 2025 সালে আপনারা কল্যাণী আইটিআই মোড়ে দেখতে পাবেন। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। মাঠে প্রবেশ করে প্রথমেই কিন্তু আপনাদের চোখে পড়বে এই ফাঁকা জায়গাটি। এখানে কিন্তু প্রতি বছর খুব সুন্দর এই সামনের অংশে একটি জলাশয় কিন্তু হয়ে থাকে, আর চারি সাইডে কিন্তু বাগিচা হয়। খুব সুন্দর সুন্দর গাছ দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয় প্রতি বছর দুর্গাপূজার সময়। এখনও কিন্তু সেই সমস্ত কাজ হয়নি, সবে মাঠটি এমনভাবেই কিন্তু রয়েছে। আর একদম সামনের অংশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমারের সিনবিউম প্যাগোডা। এই থিমটি কিন্তু 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ে হচ্ছে। বর্তমানে বাঁশের কাজ কিন্তু অনেকটা দূরই হয়ে গেছে, মানে অলরেডি বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটির উচ্চতা কিন্তু প্রায় 150 ফুটের কাছাকাছি। দেখতে পাচ্ছেন প্রচুর বাঁশের ব্যবহার কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে প্রতি বছরই করা হয়। আর প্রতি বছরই কিন্তু উচ্চতার যে চমক ইনারা কিন্তু দিয়ে থাকেন এই কল্যাণী আইটিআই মোড়ে। ওকে, দেখুন অনেক একটা উচ্চতা কিন্তু বাঁশের কাজ অলরেডি হয়ে গেছে। আর এই বাঁশের কাজ করার পর এই প্যান্ডেলে আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে বাটামের ব্যবহার হবে। বাটামের ব্যবহার হওয়ার পর বাইরের অংশগুলি কিন্তু সমস্ত ফাইবারের কাজ হবে। ফাইবারের যে কাজগুলি সেগুলি ভেতরের অংশে হচ্ছে, আপনাদেরকে দেখাবো। তবে বর্তমানে দেখতে পাচ্ছেন বাঁশের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর ভেতরের অংশে বাটাম, ওদিকে পেলাই, এই সমস্ত কাজগুলি কিছু কিছু করে রাখা রয়েছে। আর ওদিকটাই হলো মানে ফাইবারের যে কাজগুলি ভেতরের অংশে সেগুলি হচ্ছে। আর ভেতরে অংশে আস্তে আস্তে আমি গিয়ে আপনাদেরকে দেখাবো। তবে একটু কাছে আমি যাই, কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রতি বছর প্রায় হাজার হাজার বাঁশের কিন্তু ব্যবহার হয়ে থাকে। এই দেখুন প্রচুর বাঁশ। এই আমি কাছে ক্লাসে চলে এসেছি একদম। এখান থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে প্রচুর প্রচুর, এই দেখুন প্রচুর বাঁশের ব্যবহার কিন্তু প্রতি বছর হয়ে থাকে। আর এখানে আসলে আপনারা তো বুঝতে পারছেন এই যে থিমটি হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। এটি কিন্তু অনেকটা গোল আকৃতি। দেখুন এখানে যে ফটোটা রয়েছে জুম করে দেখাচ্ছে, অনেকটা কিন্তু গোল আকৃতির। ঠিক তেমনইভাবে কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে এমন রাউন্ড করে কিন্তু করা হয়েছে। এই সামনে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঠিক এমন রাউন্ড করে একটি গোল আকৃতি কিন্তু করা হয়েছে। যেমন এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন তেমন কিন্তু এই সাইডের দিকেও কিন্তু রয়েছে। এই দেখুন খুব সুন্দর একটি গোল রাউন্ড করে কিন্তু এটিকে করা হয়েছে বেশ দারুণভাবে। এই দেখুন এমন গোল রাউন্ডভাবে কিন্তু করা হয়েছে। তারপরে বাঁশের মাধ্যমে এমন থাক থাক করা হয়েছে। এই দেখুন একটি থাক, দুটি থাক, এমন থাক থাক করে করে কিন্তু অনেকটা উচ্চতা করা হয়েছে। তারপরে কিছুটা উচ্চতা করার পর ঠিক উপরের এই অংশটাই কিন্তু সরু হয়ে গেছে, মানে অনেকটাই সরু। যেমন এই চূড়ার অংশটা দেখতে পাচ্ছেন, এই যে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, মানে মায়ানমারের যে সাদা বুদ্ধ মন্দিরটি সেটি এই যে দেখতে পাচ্ছেন। আর হলো বাস্তবে আমি দাঁড়িয়ে রয়েছে কল্যাণী আইটিআই মোড়ে। এই দেখুন, এই যে দেখুন এইখানটায় একদম সরু এই চূড়াটা করা হয়েছে। এই চূড়াটা মানে এই চূড়াটা, এই যে চূড়াটা আপনাদেরকে দেখালাম সেটি কিন্তু এই মাঝের এই চূড়াটা, এই যে এখান থেকে এইটুকুনি চূড়া।
আর এই উপরে যেইটুকুনি আছে সরু চূড়া সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে একদম উপরে রয়েছে। এই দেখুন, এই চূড়াটা হলো সরু চূড়া, দেখতে পাচ্ছেন। ঠিক এমন একটি আকৃতি কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে চলে এসেছে। এখন বাঁশের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এরপর বাটামের কাজ হওয়ার পর খুব সুন্দরভাবে ফাইবারগুলি সেট করা হবে। তবে এখনও ফাইবারের কাজ শুরু হয়নি, এখনও 2 মাসের অপেক্ষা কিন্তু রয়েছে দুর্গাপূজার। এনারা কিন্তু মহালয়ার মধ্যেই কমপ্লিট দেওয়ার চেষ্টা করেন প্রতি বছরই। আর মূল গেটের সামনে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটি হলো মূল গেট, ওকে। এই মূল গেটে দেখতে পাচ্ছেন এই কি মানে এটাকে বলা হয় চট বা কিছুর মাধ্যমে ঢেকে দেওয়া রয়েছে বর্তমানে। এই দুটি গেটে যেহেতু ঢেকে দিয়ে আছে, কারণটা আপনাদেরকে বলছি। এই যে এখানে কিন্তু অলরেডি ফাইবারের যে অংশগুলি সেগুলি কিন্তু সেট করা হয়ে গেছে। এই দেখুন এই দুটি সাইডে ফাইবার কিন্তু অলরেডি কালারিং ফাইবার সেট করে অলরেডি রাখা রয়েছে। এই দেখুন জুম করে দেখাচ্ছে, এই দেখুন এই দুটি সাইডে কিন্তু অলরেডি ফাইবার সেট করা হয়েছে। এমনই ফাইবার কিন্তু আপনারা দেখতে পাবেন এই সমস্ত সামনের অংশে। খুব সুন্দরভাবে ফাইবারের কাস্টিং করে সুন্দর ডিজাইন করে এই সম্পূর্ণ প্যান্ডেলটি কিন্তু ফাইবারের মাধ্যমে ঢেকে তোলা হবে। আর এই মূল গেটের এই সমস্ত অংশ আপনারা গত বছর যারা কল্যাণী আইটিআই মোড়ে এসেছেন দেখেছেন যে সম্পূর্ণ ঝিনুকের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছিল, এবছর ফাইবার দেওয়া হচ্ছে। আর ভেতরের অংশে আপনারা কিন্তু দেখতে পাবেন নানান ধরনের কারুকার্য, যেমন কদবেলের খোল এবং আইসক্রিমের ঠোল, পাকাটি, মানে নানান ধরনের ডিজাইনের মাধ্যমে কিন্তু ভেতরের অংশগুলি কিন্তু সেজে উঠবে। এখনই দেখতে পাচ্ছেন এই বাটাম পেলাই এগুলি কিন্তু অলরেডি রেডি করে সামনের অংশে কিন্তু রাখা রয়েছে। আর ভেতরের অংশে জোর কদমে এখন কাজ চলছে। আস্তে আস্তে আমি চলুন ভেতরের অংশের দিকে যাব। কল্যাণী আইটিআই মোড়ের বিষয়ে আপনাদের একটু ইনফরমেশন আমি জানিয়ে দিই। 2022 সালে কিন্তু এই কল্যাণী আইটিআই মোড় সমস্ত ভারতবর্ষের কাছে কিন্তু প্রচার হয়ে যায়। 2022 সালে এই কল্যাণী আইটিআই মোড় দুর্গাপূজার সময় কিন্তু করেছিলেন মালয়েশিয়ার টুইন টাওয়ার, এনারা উপহার দিয়েছিলেন সমস্ত বাঙালিকে। মানে যেখানে কিন্তু প্রচুর দূর দূর থেকে মানুষ এই কল্যাণী আইটিআই মোড় দুর্গাপূজার প্যান্ডেল দেখতে কিন্তু আসে। এমনকি দেশের বাইরে থেকে, বাংলাদেশ থেকেও কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে 2022 সালে কিন্তু টুইন টাওয়ার দেখার জন্য এসেছিলেন। সে বছর প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু হয়ে গেছে। এমনকি এখানে যে লাইটিংয়ের চমক দিয়েছিলেন না, খুবই সুন্দর, লাইটিং কিন্তু বন্ধ করতে হয়েছিল, মানে এতটাই মানুষের ক্রাউড কিন্তু 2022 সালে হয়ে গেছিলো। তারপর 2023 কিন্তু ইনারা সেই উচ্চতার যে চমক সেটি কিন্তু ধরে রাখে। 2023 সালে কিন্তু ইনারা করেছিলেন চীনের গ্র্যান্ড লিসবোয়া, সে বছরও খুব সুন্দর একটি চমক কিন্তু দিয়েছিলেন, কাচের মাধ্যমে সম্পূর্ণ থিমটিকে কিন্তু ঢেকে তুলেছিলেন, দারুণ চমক ইনারা দিয়েছিলেন 2023 সালেও। আর 2024 সালে অর্থাৎ গত বছরে কিন্তু ইনারা করেছিলেন ব্যাংককের অরুণ মন্দির, উচ্চতারা কিন্তু ইনারা ধরে রেখেছে সেই 150 ফুটের উচ্চতার ব্যাংককের অরুণ মন্দির কিন্তু ইনারা 2024 সালে করেছে। খুব সুন্দর একটি চমক কিন্তু 2024 সালে ইনারা দিয়েছিলেন, একদম ঝিনুকের মাধ্যমে সম্পূর্ণ প্যান্ডেলটি কিন্তু তৈরি করেছিল। আর 2025 সালে কিন্তু মায়ানমারের সিনবিউম প্যাগোডা। চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক, অনেকটা ইনফরমেশান দিয়ে দিলাম তাই না। এবার তাহলে আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরের মধ্যে প্রবেশ করা যাক, দেখা যাক কত দূরে কাজ এগোলো কল্যাণী আইটিআই মোড়ে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওই রীতিমতো দুই সাইডে প্রচুর পরিমাণ এই বাটাম আর পেলাই এগুলি কিন্তু সেট করে রাখা রয়েছে। আর এই সাইডেও কাজ বর্তমানে এই তক্তা এগুলি রাখা রয়েছে। আর ভেতরের অংশে দেখুন, ভেতরের অংশে অনেকটা কাজ এগিয়েই কিন্তু বর্তমানে রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন একদম বাটামের মাধ্যমে খুব সুন্দর একটি আকৃতি কিন্তু ভেতরের মাধ্যমে ডিজাইনগুলি ফুটিয়ে তোলা হয়েছে। ভেতরের অংশে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে যেমন আপনারা কদবেলের খোল, আইসক্রিমের ঠোল, এমন নানান ধরনের কারুকার্য কিন্তু আপনারা ভেতরের অংশে দেখতে পাবেন। সেই কাজগুলি কিন্তু এই শিল্পী আলাদা জায়গায় করছেন, ওকে। এগুলি কিন্তু এই অংশে করা হচ্ছে না, এই অংশে ফাইবারের যে কাজগুলি সেই ফাইবারের কাজগুলি কিন্তু তুলে ধরা হচ্ছে। দেখতে পাচ্ছেন ঠিক প্রচুর নানান ধরনের ডিজাইনগুলি কিন্তু এনারা যেগুলি প্যান্ডেলে ব্যবহৃত করা হবে সেগুলি কিন্তু এই মধ্যবর্তী অংশে সব সেট করে বর্তমানে রাখা রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু এনারা ফাইবারের যে কাজগুলি সেগুলি কিন্তু প্যান্ডেলে সেট করা শুরু করেনি, শুধুমাত্র এখানে এই ফাইবারের যে আকৃতির ডিজাইন সেগুলি কিন্তু এনারা ভেতরের অংশে তৈরি করে রাখছেন। দেখুন খুব সুন্দর একটি ডিজাইন এখন ভেতরের অংশে প্যান্ডেলে চলে এসেছে, বেশ দারুণ লাগছে। দেখুন এখন থেকে কতটা সুন্দরভাবে কিন্তু এই কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেলের ভেতরের অংশটি সেজে উঠেছে, বেশ দারুণ লাগছে। দেখুন এই দেখুন কতটা সুন্দর হবে, এখানে একদম গোল রাউন্ড করে ডিজাইনটা করা হয়েছে। এখানে ঝাড়বাতি প্রতি বছর দেওয়া হয়, এবছর দেওয়া হবে নাকি জানি না, তবে হতেও পারে। খুব সুন্দর দেখুন অংশগুলি কিছু ফাঁকা রয়েছে, এই সমস্ত অংশ
এখানে কিন্তু পরপর ঝাড়বাতিও দেওয়া হতে পারে, বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠেছে। আর এই প্যান্ডেলের ঠিক একদম মধ্যবর্তী এই অংশে কিন্তু একটি স্টেজ তৈরি করা হবে। এখানেই কিন্তু মাতৃ প্রতিমা প্রতি বছর কিন্তু রাখা হয়, এবছরও কিন্তু ওই অংশে মাতৃ প্রতিমা থাকবেন। বেশ সাবেকিয়াভাবে কিন্তু এনারা প্রতি বছর খুব সুন্দর মাতৃ প্রতিমার চমক দেয় এবং সোনার গহনায় কিন্তু সমস্ত প্রতিমাকে সাজিয়ে তোলেন। আর এই প্যান্ডেলটির আপনারা মূল গেট একটি কিন্তু পাবেন, যেখান থেকে আমি প্রবেশ করলাম এটিই কিন্তু মূল গেট। আর এক্সিট গেট কিন্তু দেখতে পাচ্ছেন দুটি করা হচ্ছে, একটা এই সাইডে রয়েছে, একটা এই সাইডে, দুটি সাইডে কিন্তু এক্সিট গেট করা হয়েছে। আর বাইরের অংশে আপনারা যখন এক্সিট করবেন একটি মেলা জমজমাটি পরিবেশ কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন ঠিক ফাইবারের এমন সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এনারা এখানে তৈরি করে রেখে দিয়েছেন। এমনই ফাইবারের ডিজাইন কালারিং করে কিন্তু সেট করা হবে সমস্ত প্যান্ডেলে। এই দেখুন নানান ধরনের ডিজাইন কিন্তু সমস্ত প্যান্ডেলে কিন্তু ঠিক এমনভাবে রেডি করে রাখা রয়েছে। এগুলি কিন্তু এই অংশে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কারুকার্য মানে ফিনিশিং করা হচ্ছে, খোদাই করা হচ্ছে যেমন পাথরে, তেমনই কিন্তু এই ফাইবারগুলিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে খোদাই করে কিন্তু ডিজাইনগুলি ফুটিয়ে তোলা হচ্ছে। ভেতরের অংশে আপনাদেরকে দেখালাম আমি ফাইবার যে কাস্টিংগুলি, সেই ফাইবারগুলি কিন্তু এখানে খুব সুন্দর ডিজাইনের আকৃতি কিন্তু ভেতরের অংশে দেওয়া হচ্ছে। আর বাইরের অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এমন প্রচুর পরিমাণ ফাইবার কাস্টিং সেট করে কিন্তু এখানে রাখা রয়েছে। এগুলি কিন্তু আপনারা 2025 সালে কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেলে কিন্তু দেখতে পাবেন। দেখুন প্রচুর, এখানে প্রচুর দেখতে পাচ্ছেন হাজার হাজার খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলি কিন্তু এখানে ফাইবারের মাধ্যমে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ঠিক এমন আকৃতির, দেখুন এমন ডিজাইন কিন্তু এখানে প্রচুর তৈরি করে কিন্তু রাখা রয়েছে নানান ধরনের। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফাইবারের ডিজাইনগুলি এবং বাটামের মাধ্যমে সেট করে এখানে রাখা রয়েছে এমন নানান ধরনের। আর কিছুদিনের মধ্যে এগুলি কিন্তু সমস্ত প্যান্ডেলে সেট করা হবে। দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর একদম হাজার হাজার এমন ফাইবার কাস্টিং কিন্তু মানে ফাইবারের অংশগুলি কিন্তু ডিজাইনগুলি আপনারা দেখতে পাবেন কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলে। দেখুন প্রচুর রাখা রয়েছে কিন্তু এই দেখুন ভেতরের অংশে এগুলি কিন্তু সেট করা হচ্ছে। আর এখানে কিন্তু এমন প্রচুর এমন ফাইবার কাস্টিং করে ডিজাইন নানান ধরনের, শুধু একরকম ডিজাইন কিন্তু এখানে নয়, এখানে একরকম ডিজাইন রয়েছে, সামনের অংশে একরকম ডিজাইন রয়েছে, এই অংশে একরকম ডিজাইন রয়েছে, এমন নানান ধরনের ডিজাইন কিন্তু কিনারা ফাইবারের মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন। আর এই সাইডে আমি চলে এসেছি ব্যাক সাইডে, এই সাইডের অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এমন প্রচুর বাটাম এগুলি কিন্তু সেট করে রাখা রয়েছে। এগুলি কিন্তু এই ফাইবারের যে মানে অংশগুলি রয়েছে এগুলির মাধ্যমে কিন্তু সেট করা হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন এই যে এই অংশে সেট করার পর্ব চলছে, এখন মিস্ত্রি নেই হয়তো। এই দেখুন ঠিক এমন সেট করে কিন্তু এই ফাইবারগুলি সুন্দরভাবে এমন বাটামের মাধ্যমে আর পেরেকের মাধ্যমে পিন পেরেকের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু এনারা সেট করছেন। সেট করে করে কিন্তু সাইডে রেখে দিচ্ছেন ঠিক এমনভাবে সাজিয়ে পরপর। দেখতে পাচ্ছেন এই দেখুন এমন পরপর সাজিয়ে কিন্তু এখানে রাখা রয়েছে। আর কিছুদিনের মধ্যে এখানে কিন্তু আপনারা এই ফাইবার যে অংশগুলি রয়েছে এগুলি কিন্তু আপনারা দেখতে পাবেন যে ব্যবহার করা হবে। ঠিক এমন ফাইবার অংশগুলি কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলে আপনার 2025 সালে দেখতে পাবেন ব্যবহার হবে। দেখতে পাচ্ছেন নানান ধরনের কিন্তু রয়েছে। আর ওই সাইডে কিছু রয়েছে, এই সাইডে এই দেখুন একটু কাছে যে আপনাদেরকে দেখাচ্ছে, চলুন দেখাচ্ছি। ঠিক এমন অংশও কিন্তু এখানে সেট করা হবে, শুধু এক রকমের ডিজাইন কিন্তু এখানে নেই, আপনাদেরকে বলেছিলাম। এই দেখুন নানান ধরনের ডিজাইন, ঠিক এমন ডিজাইনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ে। মানে ফাইবারের একদম ফাইবার দিয়ে সম্পূর্ণ ডিজাইনের মাধ্যমে এই কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেল একদম সাজিয়ে তোলা হবে। এতটা উচ্চতা, আমি এখন পেছন সাইডটাই রয়েছে, দেখুন এই দেখুন এতটা উচ্চতায় সম্পূর্ণ এই ফাইবারের মাধ্যমে কিন্তু এনারা সাজিয়ে তুলবেন। ভাবতে পারছেন তো, খুব দারুণ একটি চমক কিন্তু এনারা এবছর দিতে চলেছেন 2025 সালে। দারুণ অনেকটা সময় নিয়ে কিন্তু এনারা কাজগুলি করছেন। আমি তো আপনাদের কন্টিনিউসলি খুঁটি পূজার দিন থেকে দেখাচ্ছি। আর এই সাইডের দিকে আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, দেখুন এই সাইডের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে এই দেখুন প্রচুর পরিমাণ এমন ফাইবারের অংশগুলি কিন্তু সেট করে রাখা রয়েছে নানান ধরনের ডিজাইন। দেখতে পাচ্ছেন এই দেখুন এই সাইডে প্রচুর ডিজাইন, এই সাইডে রয়েছে, এই অংশে কিছু অংশ দেখতে পাচ্ছেন মানে এই প্লায়ারের মাধ্যমে ডিজাইনগুলি তৈরি করে রাখা রয়েছে। এই সাইডে নানান ধরনের ফাইবারের অংশগুলি কিন্তু সমস্ত কিছু সেট করে রাখা রয়েছে। এই অংশটায় দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণ একদম সারিবদ্ধ সাজিয়ে কিন্তু রাখা রয়েছে ফাইবারের ডিজাইনগুলি। দেখতে পাচ্ছেন দারুণভাবে এগুলি আর কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন কল্যাণী আইটিআই মোড়ে সেট করা কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখুন এগুলি কিন্তু সমস্ত কিছু প্যান্ডেলে ব্যবহার করা হবে, নানান ধরনের ডিজাইন এখান থেকে দেখতে পাচ্ছেন তো। সম্পূর্ণ এরিয়া জুড়ে কিন্তু এখানে এই ফাইবারের অংশগুলি এখন রয়েছে আর এই অংশের কাজগুলি কিন্তু এখন হচ্ছে।
দেখতে পাচ্ছেন ঠিক এই অংশে কিন্তু হচ্ছে সমস্ত কাজগুলি, আর সমস্ত সাইডে কিন্তু এমনভাবে রাখা রয়েছে, এগুলোই সমস্ত কিছু ব্যবহৃত হতে চলেছে। নানান ধরনের ডিজাইন এখানে আপনাদেরকে দেখাচ্ছে প্রচুর। ওই সাইডের দিকেও রয়েছে, চলুন ওই সাইডের দিকে যে ডিজাইনগুলো রয়েছে সেগুলি একটু আপনাদেরকে দেখিয়ে আসি। আমি এখন প্যান্ডেলের রাইট সাইডে চলে এসেছি। এই সাইডের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে ফাইবারের যে ডিজাইন সেগুলি কিন্তু রয়েছে। আপনারা একটু দেখাচ্ছে প্যান্ডেলের উচ্চতাটা, এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা উচ্চতাও হয়েছে। দেখুন আমি কিন্তু এখন চলে এসেছি প্যান্ডেলের রাইট সাইডে, আর রাইট সাইডে ওই ভেতরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কাজ কিন্তু হচ্ছে। এই সমস্ত অংশে প্রচুর ডিজাইন কিন্তু রয়েছে, সমস্ত ফাইবারের কাজ বর্তমানে সময়ে জোর কদমে এগোচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে। দেখুন এই সমস্ত অংশে কিন্তু প্রচুর পরিমাণ ছড়ানো ছিটানো কিন্তু ফাইবারের যে ডিজাইন সেগুলি কিন্তু এখানে শোকাতে দেওয়া হয়েছে। এগুলি আস্তে আস্তে নিয়ে কিন্তু এখানে খোদাই করে ডিজাইনগুলি ফ্রেশ করা হচ্ছে। দেখুন এই সাইডে প্রচুর পরিমাণ ডিজাইন রয়েছে, এগুলি কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু ফ্রেশ করার পর্ব চলছে। এগুলি ফ্রেশ করে কিন্তু সাইডে রাখা রয়েছে, আর কিছু দিনের মধ্যে কিন্তু এগুলি এই কল্যাণী আইটিআই মোড়ের যে থিমটি হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, এটিতে কিন্তু সেট করা হবে, অ্যাড করা হবে আপনারা বলতে পারেন। এই দেখুন প্রচুর পরিমাণ কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন নানান ধরনের ডিজাইন এখানে কিন্তু সমস্ত কিছু রাখা রয়েছে। এগুলি কিন্তু আর কিছু দিনের মধ্যে সেট করা হবে। আর প্যান্ডেল তো মোটামুটি আপনাদেরকে দেখিয়েছি, এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাঁশের কাজ। আর প্রচুর পরিমাণ বাদর দেখুন প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন এখানটায় প্রচুর পরিমাণ বাদর, আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না শিওর। এই সমস্ত অংশে প্রচুর বাদর আমি চোখে পড়লো, এখানে ঘুরে বেড়াচ্ছে বর্তমান সময়ে। দেখতে পাচ্ছেন তো জোর কদমে ভেতরের অংশে কাজ চলছে। আরেকটি বিষয় আমি বলেছিলাম এখান থেকে উচ্চতাটা আপনাদের দেখাবো। দেখুন অনেক উচ্চতা হয়ে গেছে, এই দেখুন প্রচুর উচ্চতা কিন্তু হয়ে গেছে এখন কল্যাণী আইটিআই মোড়ে। এই দেখুন দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু মেন চূড়া, অর্থাৎ মূল চূড়া মায়ানমারের সিনবিউম প্যাগোডার, মানে মায়ানমারের বুদ্ধ মন্দিরের। দেখুন এখানে একটা ডিজাইন রয়েছে একদম লম্বা আকৃতির কিন্তু করা হয়েছে খুব সুন্দরভাবে। এগুলি কিন্তু আস্তে আস্তে খোদাই করা হচ্ছে, খোদাই করে ফ্রেশ করে সুন্দরভাবে কিন্তু এগুলি সাজানো হবে, তারপরেই কিন্তু অ্যাড করা হবে প্যান্ডেলে। কল্যাণী আইটিআই মোড়ে ভেতরের অংশে বর্তমান সময় কিন্তু আপনারা দেখতে পেলেন জোর কদমে কিন্তু ফাইবারের কাজগুলি চলছে, আর বাঁশের কাজ কিন্তু এখন অলরেডি কমপ্লিট করে কিন্তু রাখা রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু ফাইবারের যে অংশগুলি সেগুলি কিন্তু এখন কাজ চলছে, এখনও পর্যন্ত সেট করা হয়নি কিন্তু প্যান্ডেলে। আর কিছু দিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ প্যান্ডেল জুড়ে কিন্তু এই ফাইবারের যে অংশগুলি আপনাদেরকে আমি দেখালাম, এই ফাইবারের অংশগুলি কিন্তু সেট করা হবে মায়ানমারের সিনবিউম প্যাগোডাতে। অর্থাৎ 2025 সালে আপনারা কল্যাণী আইটিআই মোড়ে যে প্যান্ডেলটি দেখতে পাবেন, এমন ফাইবারের মাধ্যমেই কিন্তু সেজে উঠবে 2025 সালে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, অথবা আপনারা বুদ্ধ মন্দির বলতে পারেন। জোর কদমে এখন কাজ চলছে, আর প্রতি বছর মহালয়ের মধ্যে কিন্তু এনারা উদ্বোধনটি করার চেষ্টা করেন, আর হাজার হাজার মানুষের সমাগম কিন্তু প্রতি বছরই হয়। ওই জন্য খুব সুন্দর এনারা কিন্তু চমক দেওয়ার চেষ্টা করে এটা প্রতি বছর, কারণ প্রতি বছরই মানে হাজার একটা বাঙালি যে আবেগ ভালোবাসে কল্যাণী আইটিআই মোড় দুর্গাপূজাকে নিয়ে কিন্তু থাকে। ওই জন্য এনারা খুব সুন্দর থিম কিন্তু প্রতি বছর উপহার দেয় আমাদেরকে। তো বর্তমানে জোর কদমে এখন কাজ চলছে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। তো চলুন টাটা বাই বাই। আর আপনারা কারা কারা 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিনবিউম প্যাগোডা দেখতে আসেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।